এরা ঢাল ফালা ছুরি এসব নিয়ে যায়, এরা ব্রিজের পাত্তি নিয়ে এরা শুরু করেছে মারা মাইরি। বাড়ি 4টা আছে, বাপের একটা আছে আর 3টা ভাই। বাংলাদেশ জামাত ইসলামের যে শহীদ খোকন মোল্লা ভাইয়ের চাচাতো ভাই কোথায় মারা হয়েছিল? এই যে এইখানে মারা হয়েছিল। মানে একা বলতে কি 3 জন নামাজ পড়ি মসজিদটি বাড়াইছে, মানে ওগের মারছে, আবার ও এখন আমার আপন চাচা তাক মারা দেখলি কি সেই করে, সে ধরো ছুটি আইছে, আইসে ধরো একলা পাইকের মাইরি একবার দলা পাড়া, মানে মানে ওগের মানে এই জায়গাতেই ধরো ওরা আর কোনো ছিল না গো, একের মানে হাত কুড়ুল দিয়ে ছান্দা দিয়ে দলা পাড়া, মানে ওর কোনো অস্তিত্ব ছিল না, একলা পাই একেবারে অপুরুষ, তো কোনো গন্ডগোল করার কোনো এই নেই, মানে ও জামাত করে তাই মেরেছে, আমার যে করে তাকে পায়। দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীবৃন্দ বা কর্মী যারা আছেন তারা খোকন মোল্লা বা শহীদ খোকন মোল্লা ভাইয়ের বাড়িতে যাচ্ছেন। আমরা এগিয়ে যাচ্ছি খোকন মোল্লা ভাইয়ের বাড়ির দিকে। আসেন আমরা যাই খোকন মোল্লা ভাইয়ের বাড়ির দিকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য এখানে সমবেত হয়েছেন। আসলে একজন দারিদ্র মানুষ যিনি কোরআনে সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীতে। আমরা বুঝতে পারলাম তার এলাকার মানুষের সাথে কথা বলে যে শহীদ খোকন মোল্লা ভাই কেমন ছিলেন। বদলে মৃত্যু, আমাদের বুক ভেঙে যাচ্ছে, আমার সন্তানকে এইভাবে করে ফেললো। উনি খুব ভালো মানুষ ছিল। একটা অপরাধ, সে জামাত সংগঠনে যুক্ত ছিল, জামাতের কর্মী ছিল, এটাই তাদের মানে অপরাধ, এটাই আমাদের অপরাধ। এই কারণে আমাদের সন্তান আজকে এই দুনিয়াতে এইভাবে বিদায় নিল। বাড়িগুলো সবই পাটখাটি। এরা ধরেন যে ফিল্ডের ভিতরে এরা জনসভা করছে, এরা ঢাল ফালা ছুরি এসব নিয়ে যায়, এরা ব্রিজের পাত্তি নিয়ে এরা শুরু করেছে মারা মাইরি। ওরা তখন দৌড় মারে আইসি এই ছেলেটাকে ধরেন যে গ্রামের ভিতরে আইসি রাস্তার পার আইসি মারে, ব্রিজে পর্যন্ত ওরা ঢুকতে পারিনি। জামাতের কিছু কর্মী ওইদিক ছিল, ওইদিক মাইরি, তারপর ওরা ছুটি চলে আসার পর জামাতের ধাওয়া খেয়ে ওরা গ্রামের পালা আসার পর এই ছেলেটা সামনে পাই, এখানে যাওয়ার পথে মারতে মারতে এরা এমনিতে বাড়া চলে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ জামাত ইসলামের শহীদ খোকন মোল্লা ভাইয়ের বাড়ি। শহীদ খোকন মোল্লা ভাইয়ের বাড়ি দেখছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহীদ খোকন মোল্লা ভাইয়ের বাড়ি। খুবই দারিদ্র সীমার মধ্যে বসবাস করতেন। উনি ছিলেন দিনমজুর, উনি ঢালাইয়ের কাজ করতেন আমরা শুনতে পেয়েছি। খোকন মোল্লা ভাই একেবারেই সমাজের একজন নিরীহ একজন মানুষ ছিলেন। আপনারা দেখছেন শহীদ খোকন মোল্লা ভাইয়ের বাড়ি। শহীদ খোকন মোল্লা ভাই কেমন মানুষ ছিলেন যদি আপনারা বলতেন